ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সোয়ান শিপিং লাইন্স কোম্পানির পক্ষ থেকে মানিক 11 লঞ্চটি ঢাকা শিলা যারা চলাচল করে সেসব যাত্রীদের জন্য নতুন একটি লঞ্চ উপহার দিতে যাচ্ছে। দেখুন, লাইটিং ডেকোরেশন অসাধারণ, খুব মনোমুগ্ধকর সব লাইটিং ডেকোরেশন করে কিন্তু মানিক 11 লঞ্চটি সাজানো হয়েছে। তো সোয়ান শিপিং লাইন্স কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা শোলা মূলদীবাসীদের জন্য নতুন একটি লঞ্চ উপহার দেওয়ার জন্য। দেখুন, চোখ জুড়ানো সব লাইটিং, মনোমুগ্ধকর সব ডিজাইন দিয়ে কিন্তু লাইটিং দিয়ে এই মানিক 11 লঞ্চটি তৈরি করা হয়েছে। তো এটিকে আজকে পরীক্ষামূলকভাবে এই লাইটিং ডেকোরেশন পরীক্ষা করা হচ্ছে। তো কিছুক্ষণ পর পর এই লাইটিংগুলো তারা অন করে অফ করে সেটিকে পরীক্ষা করা হচ্ছে বা চেক করা হচ্ছে কোনো জায়গায় সমস্যা আছে কিনা। তো আর কিছুদিন পরে লঞ্চটি সার্ভিসে আসবে। তো আজকে আপনাদেরকে এর ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার লঞ্চের ভিতরে যাই। তো আমি এখন চলে আসলাম মানিক 11 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইডের সামনে। এটি হচ্ছে মানিক 11 লঞ্চ। নান্দনিক সব ডিজাইন দিয়ে কিন্তু মানিক 11 লঞ্চটি তৈরি করা হয়ে গেছে। দেখুন, এই নিচতলার ফ্রন্ট সাইডে যে ডেকোরেশন করা হয়েছে খুব অসাধারণভাবে কিন্তু এই খুব সুন্দর নকশা, ডিজাইন, ডেকোরেশন, লাইটিং, এলইডি লাইটিং খুব সুন্দরভাবে কিন্তু এই নিচতলার ফ্রন্ট সাইডটি সাজানো হয়েছে। এটি হচ্ছে মানিক 11 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইড। ঢাকা শোলা মূলদীবাসীদের জন্য নতুন একটি লঞ্চ। যারা ঢাকা শোলা মূলদী যারা যাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি আনন্দময় একটি লঞ্চ বা আনন্দময় একটি যাত্রী সেবা দিবে মানিক 11 লঞ্চ। তো আমরা এখন লঞ্চের ভিতরে যাই। ভিতরে গিয়ে আপনাদেরকে, এটি হচ্ছে ডেক, দেখতে পাচ্ছেন ডেকের অবস্থা। যেহেতু পরীক্ষামূলকভাবে লাইটিংগুলো পরীক্ষা করা হচ্ছে, তো কতক্ষণ পর পর লাইটিংগুলো অন করে অফ করে সেটিকে আবার চেক করা হচ্ছে। তো আপনাদেরকে এখন দ্বিতীয় তলায় নিয়ে যাব। দ্বিতীয় তলায় গিয়ে আপনাদেরকে সেই কেবিনগুলো দেখাবো। নান্দনিক সব ডিজাইন দিয়ে কিন্তু মানিক 11 লঞ্চটি তৈরি করা হয়েছে। তো আর কিছুদিন পরে এই লঞ্চটি সার্ভিসে আসবে ঢাকা শহর মূলাদি চলাচল করার জন্য। তো চলুন এবার দ্বিতীয় তলার কেবিনে গিয়ে সেই দ্বিতীয় তলার কেবিনগুলো দেখে আসি। তো দ্বিতীয় তলায় যেতে হলে এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় যেতে হবে। সম্পূর্ণ লঞ্চটি কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি লঞ্চ। সম্পূর্ণ কারুকাজ, নান্দনিক সব ডিজাইন, মনোমুগ্ধকর আলোকসজ্জা, চোখ জোড়ানো সব লাইটিং দিয়ে কিন্তু এই মানিক 11 লঞ্চটি তৈরি করা হয়েছে। তো দেখুন, এই নান্দনিক সব ডিজাইন, নকশা, ডেকোরেশন খুব অসাধারণভাবে কিন্তু মানিক 11 লঞ্চটিকে ঢাকা শোলা যারা চলাচল করে তাদের যে সেসব যাত্রীদের উপহার দিয়েছে সোয়ান শিপিং লাইন্স কোম্পানি লিমিটেড। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন, লাইটিং, নকশা, এলইডি লাইট, এখনও কিন্তু লাইটিংগুলো এখনও জ্বালানো হয়নি। তবে লাইটিং কিছুক্ষণ পর পর জ্বালানো হবে, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে এই লাইটিং খুব অসাধারণভাবে এই লাইটিংগুলো সাজানো হয়েছে। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আসবাবপত্র মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের লাইটিংয়ের জন্য এগুলো রাখা হয়েছে। তো আমি এখন আছি দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে। তো প্রত্যেকটা জায়গায় যেন নান্দনিক সব ডিজাইন, মনোমুগ্ধকর সব আলোকসজ্জা এই মানিক 11 লঞ্চটিতে। তো এখন আপনাদেরকে একটি সিঙ্গেল কেবিন দেখাই। তো দেখুন, সিঙ্গেল কেবিনটি কিন্তু খুব অসাধারণভাবে সাজানো হয়েছে। তো এই লঞ্চটির যারা ঢাকা শোলা মূলদীবাসীর যারা যাত্রী রয়েছেন তারা এই লঞ্চটি, তাদের মাঝে লঞ্চটি কিন্তু অনেক আনন্দময় একটি লঞ্চ হবে। তো দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল কেবিনটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমি এখন আছি দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে, দ্বিতীয় তলার রিভার সাইডে। তো দেখুন, প্রত্যেকটা জায়গায় যেন খুব সুন্দরভাবে নকশা, ডিজাইন, ডেকোরেশন করে সাজানো হয়েছে মানিক 11 লঞ্চটি। তো এখন কিন্তু লঞ্চটির লাইটিংগুলো পরীক্ষা করা হচ্ছে। তো কিছুক্ষণ পর পর কিন্তু লাইটিংগুলো অন করা হয়, অফ করা হয়, যেহেতু পরীক্ষামূলকভাবে সেগুলো পরীক্ষা করা হচ্ছে। তো যার কারণে কিন্তু আপনাদেরকে একটু দেখাতে বিলম্ব হচ্ছে। তো আমি এখন আছি ভিআইপি রুমের সামনে। তো এই যে এটি হচ্ছে ভিআইপি রুম, ভিআইপি জোন। ভিআইপি জোনে কিন্তু সব নান্দনিক সব ডিজাইন দিয়ে ভিআইপি রুমটি সাজানো হয়েছে। তো চলুন এবারে ভিআইপি রুম আপনাদেরকে দেখাবো।
আর এই লঞ্চের ভিআইপি রুম হচ্ছে দুটি, ভিআইপি 1 এবং ভিআইপি 2। তো দেখুন এর আকর্ষণীয় সব ডিজাইন টাইলস করে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সিলিংয়ে ডিজাইন করা হয়েছে, ডিজাইনে খুব সুন্দর লাইটিং দেওয়া হবে, এলইডি লাইট। তো আর কিছুক্ষণ পরে কিন্তু লাইটগুলো জ্বালানো হবে, তখন কিন্তু আলোকসজ্জা যখন জ্বালানো হবে তখন কিন্তু লঞ্চটিকে তখন দেখে বুঝতে পারবেন যে আসলে মানিক 11 লঞ্চটি খুব অসাধারণভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে। আর এর লাইটিং দেখেও কিন্তু আপনার মন ভরে যাবে, চোখ জুড়িয়ে যাবে। তো দেখুন ভিআইপি রুম 1। তো ভিআইপি রুমের 1 যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি রুমের কিন্তু প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু কিছু আসবাবপত্র বাকি আছে, যেমন খাট আছে, সোফা আছে, টেবিল আছে, টেলিভিশন আছে, এখানে আয়না দেওয়া হয়ে গেছে, মোবাইল চার্জ দেওয়ার পোর্ট দেওয়া হয়ে গেছে। আর এটি হচ্ছে ভিআইপি 1। আর এই লঞ্চের ভিআইপি রুম হচ্ছে দুটি, সিলিংয়ে খুব সুন্দরভাবে কিন্তু নকশা করে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে মানিক 11 লঞ্চের ভিআইপি রুমের সিলিংয়ে কত সুন্দর নকশা করে সাজানো হয়েছে। এদিকে কিন্তু এলইডি লাইট দেওয়া হয়েছে, যখন লাইটগুলো জ্বালানো হবে তখন কিন্তু লঞ্চটি আরও আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে। এসি লাগানো হয়ে গেছে। আর এখানে রয়েছে একটি বারান্দা, একটি বেসিন রয়েছে, একটি টয়লেট রয়েছে। তো আর কিছুদিন পরে কিন্তু লঞ্চটি ঢাকা শোলা মৌলদীর যারা যাত্রী রয়েছেন তাদের জন্য একটি উপহার দেওয়া হবে সোয়ান শিপিং লাইন্স কোম্পানির পক্ষ থেকে। তো এবার আপনাদেরকে দেখাবো ভিআইপি নাম্বার 2। তো এই যে দেখুন ভিআইপি নাম্বার 2, ভিআইপি 1 এবং ভিআইপি 2 কিন্তু দুটি একই রকম ভিআইপি রুম। খুব সুন্দরভাবে সিলিংয়ে লাইটিং দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে নান্দনিক সব ডিজাইন দিয়ে এলইডি লাইট দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু লাইটগুলো জ্বালানো হবে, তখন কিন্তু এই লঞ্চটির আলোকসজ্জা দেখে আপনি বুঝতে পারবেন যে লঞ্চটি আসলে অনেক সুন্দর। তো এখানে বারান্দা রয়েছে, টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, আর খুব সুন্দর একটি আলমারি রয়েছে, আয়না রয়েছে। প্রায় এই লঞ্চটির প্রায় 90% কাজ কিন্তু শেষ। আর কিছু আসবাবপত্রের কাজ বাকি আছে, সেগুলো এই লঞ্চটিতে যেমন ভিআইপি রুমে যেমন রয়েছে টেলিভিশন, তারপরে খাট, তারপরে আলমারি, ওয়ারড্রোব বা সোফা বা বিভিন্ন ধরনের যে ফ্যান বা আরও যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, এই যে এখন দেখুন লাইটগুলো কিন্তু এখনও জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এলইডি লাইটগুলো যখন জ্বলে উঠছে তখন কিন্তু ভিআইপি রুমটি অনেক আকর্ষণীয়ভাবে কিন্তু অনেক মন জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে লঞ্চটি দেখে। লঞ্চটির লাইটিং দেখে কিন্তু আসলে আপনার মন ভরে যাবে লাইটিং দেখে। তো এখন কিন্তু পরীক্ষামূলকভাবে লাইটিংগুলো পরীক্ষা করা হচ্ছে বা চেক করা হচ্ছে। তো কিছুক্ষণ পর কিন্তু লাইটগুলো জ্বালানো হয়, আবার অফ করা হয়। তো এই দেখুন এই আকর্ষণীয় সব লাইটিংগুলো মনোমুগ্ধকর ডিজাইন দিয়ে কিন্তু মানিক 11 লঞ্চটি সাজানো হচ্ছে। তো আশা করা যায় যারা ঢাকা শোলা মৌলদী চলাচল করে তাদের জন্য এই লঞ্চটি আমার হিসাবে মনে হবে যে ওয়ান অফ দ্য বেস্ট একটি লঞ্চ। যারা ঢাকা শোলা মৌলদী চলাচল করে যেসব যাত্রী রয়েছেন তাদের জন্য একটি সবচেয়ে বেস্ট একটি লঞ্চ হবে। তো দেখুন এর প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দরভাবে লাইটিং ডেকোরেশন করে সাজানো হয়েছে। তো আমি এখন আছি ভিআইপি রুম থেকে বের হয়ে এখন আমি আসলাম রিভার সাইডে, দ্বিতীয় তলার রিভার সাইডে। দেখুন কত সুন্দরভাবে মনোমুগ্ধকর লাইটিং দিয়ে এই রিভার সাইডটি সাজানো হয়েছে। প্রায় বলা যায় পুরো লঞ্চটি কিন্তু খুব সুন্দরভাবে নান্দনিক সব ডিজাইন দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো আমি এখন চলে আসলাম দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে। দেখুন কী বলবো, দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের লাইটিং এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা আপনি দেখে বুঝতে পারবেন যে আমি বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে এই মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলা প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দরভাবে নান্দনিক সব ডিজাইন দিয়ে কিন্তু এলইডি লাইট দিয়ে কিন্তু লাইটিং দিয়ে এই লঞ্চটি সম্পূর্ণরূপে সাজানো হয়েছে। নতুন একটি লঞ্চ, ব্র্যান্ড নিউ একটি লঞ্চ। যারা ঢাকা শোলা মৌলদীবাসী চলাচল করবে তাদের জন্য এই লঞ্চটি হবে সবচেয়ে সেরা একটি লঞ্চ। তো দেখুন এদের আলোকসজ্জা, দেখুন খুব সুন্দরভাবে সিলিংয়ে নকশা ডিজাইন, খুব সুন্দরভাবে যারা আর্ট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, যারা নকশা ডিজাইন দেওয়া হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি আগেই বলেছি এই লঞ্চটির যে আজকে হচ্ছে ইলেকট্রিক বা আলোকসজ্জার যে
পরীক্ষামূলকভাবে আলোকসজ্জাগুলো চেক করা হচ্ছে। যেহেতু নতুন নতুন লাইটিংগুলো দেওয়া হয়েছে, তাই কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না সেই সব জায়গা তারা চিহ্নিত করে সেসব জায়গার সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব তৃতীয় তলায়। তো তৃতীয় তলায় গিয়ে দেখবো এর লাইটিং। তো দেখুন, সিলিংয়ে কিন্তু অসাধারণভাবে সিলিংটি সাজানো হয়েছে। দেখুন এর মনোমুগ্ধকর সিলিংয়ের সব ডিজাইন মানিক 11 লঞ্চের। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলায়। প্রত্যেকটা জায়গাতেই যেন সব নান্দনিকতার নতুন ছোঁয়া এই মানিক 11 লঞ্চটিতে। তো যারা লঞ্চ প্রেমিক রয়েছেন তারা হয়তো আপনারা জানেন যে মানামি লঞ্চ অনেক আলোকসজ্জায় ভরপুর। তবে আমি বলবো মানামি লঞ্চ এবং তারপরে হবে আমার সম্ভবত হতে পারে, আমার মনে হয় যেটা যে মানিক 11 লঞ্চ আর মানামি 11 লঞ্চ, এই দুটি লঞ্চের লাইটিং ডেকোরেশন আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে সুন্দর। আর আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এই লঞ্চটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে পারেন। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এর লাইটিং ডেকোরেশন, ঠিক আছে? আর এই লাইটিং ডেকোরেশন নান্দনিক সব ডিজাইন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডে। তো দেখুন তৃতীয় তলার রিভার সাইডে কিন্তু পরীক্ষামূলকভাবে লাইটিংগুলো নিভিয়ে রাখা হয়েছে। তো কিছুক্ষণ পর কিন্তু লাইটিংগুলো জ্বালানো হচ্ছে, তো তখন কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডে। খুব সুন্দরভাবে কিন্তু নান্দনিকতার এক নতুন ছোঁয়া এই মানিক 11 লঞ্চটিতে তৈরি করা হয়েছে। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডে। যখন লাইটিংগুলো জ্বালানো হয় তখন কিন্তু লঞ্চটি আরও সুন্দরভাবে ফুটে ওঠে। আর এটি হচ্ছে মাঝখানে যে কেবিনগুলো আছে সেগুলো হবে এসি কেবিন। দেখুন এর লাইটিংগুলো, এখানে কিন্তু অল্প কিছু লাইট জ্বালানো হয়েছে। তো কিছুক্ষণ পর কিন্তু সম্পূর্ণ লঞ্চটির যত লাইটিং আছে সব লাইটিংগুলো পরীক্ষা করা হচ্ছে। তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে লাইটিং তখন জ্বালানো হলে তখন লাইটিংগুলোর কারণে লঞ্চটিকে আরও সুন্দর দেখা যায়। এটি হচ্ছে মানিক 11 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডে আছি আমি। তো আমি এখন চলে আসলাম মানিক 11 লঞ্চের মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুমটির সামনে। তো দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং রুমটি কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নান্দনিক সব ডিজাইন দিয়ে কিন্তু মানিক 11 লঞ্চের ড্রাইভিং রুমটিও সাজানো হচ্ছে। তো এই লঞ্চটি যেদিন সার্ভিসে আসবে বা যেদিন উদ্বোধন হবে, তো সেদিন ইনশাল্লাহ আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো আজকে আপনাদেরকে শুধু এই লঞ্চের লাইটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন যে লঞ্চটি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ সোয়ান শিপিং লাইন্স কোম্পানি লিমিটেডকে, যারা এই লঞ্চটি উপহার দিচ্ছে ঢাকা শোলাবাসীর যারা যাত্রী রয়েছেন তাদের জন্য, যারা এই যে সোয়ান শিপিং লাইন্স কোম্পানি সেই সব যাত্রীদের লঞ্চটি উপহার দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডে। তো এখানে যারা ইলেকট্রিক মিস্ত্রি রয়েছে তারা কিন্তু চেক করা হচ্ছে বা তারা কিন্তু পরীক্ষা করে দেখছে কোন জায়গায় লাইটগুলো সমস্যা আছে বা সমস্যা নেই, সেগুলো তারা চিহ্নিত করে সেগুলো আবার জানানো হচ্ছে বা দেখানো হচ্ছে যে এই সব জায়গায় সমস্যা। তো পরীক্ষামূলকভাবে কিন্তু এই লঞ্চটির লাইটিংগুলো পরীক্ষামূলকভাবে দেখা হচ্ছে বা চেক করা হচ্ছে। তো দেখুন এর যে সেই লাইটিংগুলো মানিক 11 লঞ্চের প্রতিটা জায়গাতেই যেন নান্দনিকতার এক নতুন ছোঁয়া এই মানিক 11 লঞ্চটিতে। তো আমি এখন আবার চলে আসলাম মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে। তো দেখুন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডটি, এটি না দেখলেই নয়, আসলে খুব সুন্দরভাবে এই লঞ্চটি সাজানো হচ্ছে মানিক 11 লঞ্চটি। তো আমি এখন আপনাদেরকে নিচতলার ডেকে নিয়ে যাব।
নিয়ে যে ইঞ্জিন রুমের সামনে যে ইঞ্জিন রুমটি যে পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হচ্ছে বা চেক করা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে মানিক 11 লঞ্চের নিচতলা ডেক। তো দেখুন অনেক বড় একটি ডেক, নিচতলা ডেকটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রায় 90% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আর অল্প কিছু কাজ বাকি রয়েছে, যেহেতু আর কিছুদিনের মধ্যেই আর কিছুদিনে 10-12 দিনের মধ্যেই লঞ্চটি সার্ভিসে আসবে ঢাকা শোলা মৌলভীবাসীদের জন্য। যারা ঢাকা শোলা মূলা দিয়ে চলাচল করে তাদের জন্য এই লঞ্চটি উপহার দিতে যাচ্ছে মেসার্স সোয়ান শিপিং লাইন্স কোম্পানি লিমিটেড। তো আমরা এখন চলে আসলাম এই মানিক 11 লঞ্চের ইঞ্জিন রুমের সামনে। তো দেখুন ইঞ্জিন রুমটি সম্পূর্ণ কিন্তু সব কিছু দুটো নতুন ইঞ্জিন। দেখুন দুপাশে দুটি ইঞ্জিনগুলো পরীক্ষা করা হচ্ছে, জেনারেটর চালু করে কিন্তু লাইটিংগুলো পরীক্ষা করা হচ্ছে। তো এই লঞ্চটির লাইটিং আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে পারেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো আমি এখন হচ্ছে ইঞ্জিন রুমের সামনে। তো দেখুন এখানে কিছু রঙের কাজ বাকি আছে, তারাও কিন্তু রঙের কাজ করছে। তো আমি এখন যাব লঞ্চের একেবারে পিছনে, যে দেখব সেখানে ডেকের যাত্রীদের জন্য টয়লেটের কী ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডেকের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল মানিক 11 লঞ্চের রিভিউ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই মানিক 11 লঞ্চের লাইটিং আলোকসজ্জাগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।